আজকে আমাদের বিষয় ডেরিভেশন অফ ফান্ডামেন্টাল লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। মানে আজকে আমরা দেখব লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান হয়। তো দেখা যাক। তো প্রথমে আমরা এক্সপোনেনশিয়াল সিরিজটা লিখে নিই। তো এক্সপোনেনশিয়াল সিরিজটা হলো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট। এবার এই ওয়ানটাকে মাইনাস ওয়ান করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট। এবার রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্মের থেকে এক্স কে কমন নেব, নিয়ে লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু, এক্সটা কমন নিলে ফার্স্ট টার্ম থেকে পড়ে থাকবে ওয়ান প্লাস সেকেন্ড টার্ম থেকে পড়ে থাকবে এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস থার্ড টার্ম থেকে পড়ে থাকবে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এরম করতে করতে আপ টু ইনফাইনাইট। এবার এই এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে ডিভাইড করে নিয়ে গিয়ে লিখব ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল বাই এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট। এবার বোথ সাইডে আমরা লিমিট এক্স টেন্ডস টু জিরো নেব। তাহলে লেফট হ্যান্ড সাইডে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল বাই এক্স ইজ ইকুয়ালস টু, রাইট সাইড ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু জিরো ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এরম করতে করতে আপ টু ইনফাইনাইট। তো এবার একটা জিনিস দেখো, রাইট হ্যান্ড সাইডে ব্র্যাকেটের মধ্যে প্রথম টার্মটা কনস্ট্যান্ট ওয়ান, এখানে কোনো এক্স নেই। বাকি তারপর থেকে সমস্ত টার্মে কিন্তু এক্স এর টার্ম আছে, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, এরম পরপর পরপর সব টার্ম থাকবে। তো আমরা যদি এক্স টেন্ডস টু জিরো করি, মানে কি, মানে এক্স এর জায়গাগুলোয় সব যদি জিরো পুট করি, তাহলে ফার্স্ট টার্মটা ওয়ান থাকবে, কিন্তু তারপর থেকে প্রত্যেকটা টার্ম জিরো হয়ে যাবে, কারণ এক্স এর জায়গায় জিরো বসালে জিরো, এক্স স্কোয়ারের জায়গায় জিরো বসালে জিরো, এরকম করতে করতে তো এরকম করতে করতে প্রত্যেকটা টার্ম, ফার্স্ট টার্মটা ছাড়া প্রত্যেকটা টার্মের ভ্যালু জিরো হবে। তো এই লিমিটটা ইভ্যালুয়েট করলে শুধুমাত্র পড়ে থাকবে ওয়ান। তো এটাকে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু জিরো, লেফট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। তো এটাকে বক্স করে দিই। তো আশা করি প্রুফটা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো আর যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।